গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে মর্নিং, হ্যাঁ মর্নিং তাড়াতাড়ি স্টার্ট করেছি। যাই হোক, আমার স্নান হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে, ওসব আর দেখালাম না। তো আজকে ব্লগটা যেটার থেকে স্টার্ট হবে সেটা হলো আমার ওয়ার্ড্রপ। আমার দুটো ওয়ার্ড্রপ আছে, এটা একটা আর ওই পেছনে পিঙ্ক কালার একটা। ঠিক আছে, এটা হলো আমার বিয়ের, বাট এটার কন্ডিশন কতটা বাজে হয়ে আছে, মানে আমি বেশ কয়েক মাস থেকে এটাকে অ্যারেঞ্জ করছি না করব করে আর করা হয় না। আর নতুন কাপড় আসছে, পরছি আর জাস্ট স্টাফ করে রেখে দিচ্ছি। কন্ডিশন দেখো আমার ওয়ার্ড্রপটার পুরোটার, মানে এই অবস্থায় আমি রেখে দিয়েছি। আর এইগুলোই শুধু আমার শাড়ি না, আমার ওই ওয়ার্ড্রপটাতেও আমার শাড়ি আছে। এগুলো জাস্ট যে কটা হ্যাং করে রাখার ও কটা রেখেছি, আর বাকি কতগুলো ওই প্যাকেট থাকে না, শাড়ির যে প্যাকেট পাওয়া যায়, ওগুলোতেও আমি রেখেছি। তো এখন আমি যেটা করব হলো এই পুরোটাকে আমি ভেবেছি আজকে, যেহেতু আমি ঘরে আছি আর কেউ নেই ঘরে, মা তো চলে গেল এখনই, ও অফিস চলে গেছে, তো আমি কি করব। আমি ভাবলাম যে আমি এই পুরো ওয়ার্ড্রপটাকে আজকে আমি ক্লিন করব। ঠিক আছে, আয়রন করারও অনেক আছে, এগুলো সব ওয়াশ করা কাপড়, কিন্তু এই নিচেরগুলো, এই যে এই পোর্শনটা সব ওয়াশ করা কাপড়, এগুলো পরা হয়নি, এগুলোকে আয়রন করতে হবে। বাট আজকে আয়রন হবে কিনা আমি জানি না। যাই হোক, আমি ফোল্ড করে অ্যাটলিস্ট রেখে দেবো, মানে অর্গানাইজ করে দেবো ভালো করে, যেন আমি যখন যেটা লাগে আমি বের করতে পারি। আমি আদারওয়াইজ কী হয়, আমি যখন কোথাও যাব, জামা কাপড় বের করতে গিয়ে আমি খুঁজেই পাই না। মানে আমার জামা কাপড় আছে, হয়তো আমি কুর্তা পেলাম তো প্যান্ট পেলাম না, প্যান্ট পেলাম তো দোপাট্টা পেলাম না, এরকম হয়। বা কখনো ইচ্ছে হলো এই টপটা পরবো, এই জিন্সটা পরবো, আমি খুঁজেই পাই না। তো কালকে যখন আমি ওই আমাদের রেজিস্ট্রির জন্য যাব, আমি কিছুতেই প্যান্ট খুঁজে পাচ্ছি না। আমি ওইটা কুর্তা ছিল আলাদা কেনা, তো যেটা পরেছিলাম আমি একটা গ্রিন কালারের যে কুর্তা, তো ওটার প্যান্ট ছিল না, তো আমি অন্য একটা চুড়িদারের প্যান্ট পরবো। আমি কিছুতেই এখানে খুঁজে পাচ্ছি না কোথায় আছে। আর তখন এত তাড়াহুড়া ছিল, যার জন্য আমি ভিডিও করিনি, কিছু করিনি। ওখানে গিয়ে তারপর একটুখানি করেছি, তাও ভালো করে আমি মনে হয় করিনি। সাইন করার সময় ভিডিও নেওয়া উচিত ছিল, বাট ভুলে গেছি সামহাও। ঠিক আছে, তো এর জন্য আমি আজকে ডিসাইড করেছি না, এটা আমার ক্লিন করতে হবে, না হলে আমার কোথাও যেতে হলে আমার মাথাটা খারাপ হয়ে যায়, আমি কিচ্ছু খুঁজে পাই না। তো চলো আমি এটা ক্লিন করি, আর তোমরা দেখো আমি কিভাবে ক্লিন করি। আর ক্লিন করার পরেও আমি একটা ভিউ দিব সুন্দর করে। ঠিক আছে, চলো। আমার বার্থডে ড্রেসের অবস্থা দেখো, তলা করে রেখে দিচ্ছি আমি। এই আমার ড্রেস, বার্থডে ড্রেস, এইবার বার্থডে ড্রেস আমার এটা, উল্টো দেখাচ্ছি সরি। বাট দেখেছো কিভাবে রেখেছি, পুরো দলা করে জাস্ট স্টাফ করে রেখে দিয়েছি। না, সব গুছাতে হবে, ভালো করে গুছাতে হবে। এটা আমার খুব পছন্দের একটা জ্যাকেট, এটা আমাকে আমার দিদিভাই, দ্বারা ফ্যানটা অফ করে, এটা আমাকে আমার দিদিভাই ব্যাঙ্গালোর থেকে এনে দিয়েছিল। এটা একটা কি বলে এগুলোকে, জয়পুরি জ্যাকেট, আমার খুব পছন্দের। এটা আমি খুব কম পরি, যেন নষ্ট না হয়ে যায়। আগে পরতাম, বিয়ের আগে পরেছিলাম অনেকটা, এখন বিয়ের পরে মনে হয় পরা হয়নি, তবে পরবো কখনো কিছু একটার সাথে সুন্দর করে স্টাইল করলে দারুণ লাগবে এটা। এই যে পুরোটা গুছালাম, অনেকটা সময় লাগলো। এখানে না আমি পেপার ছিল, তো আমার কাছে এই ক্লথটা ছিল,
এটা একটা কার্টেন পুরনো, তো আমি এটাকে এখানে পেতে কাপড় রেখে দিয়েছি। আর নিচে সব এখানে আমার কিছু বিয়ের জিনিসপত্র আছে, আর এখানে আমার পেটিকোট ব্লাউজ এগুলো রেখেছি, আর এখানে কিছু ভালো চুড়িদার আর দুটো কুর্তা, ওখানে বেডশিটস যেগুলো আমার রেগুলার ইউজ হয়, আর এখানেও বেডশিটস আছে যেগুলো আমি মানে স্পেশাল কিছুতে মানে পাতি। আর এখানে আমার টপস, এদিকে আমার কুর্তা, আর এই উপরের প্যাকেট যেগুলো দেখছো এগুলো হচ্ছে সব নতুন, এর জন্য এগুলোকে প্যাকেটে রেখেছি। আর এখানে রেখেছি সব আমার কুর্তা সালোয়ার যেগুলো আমি রেগুলার ইউজ করি। আর ওখানে আমার ড্রেস আমার আরও আছে এই ওয়ার্ড্রপে, ওগুলো পরে যখন ওই ওয়ার্ড্রপটা করব তখন এখানে নিয়ে আসবো। আর উপরের পোর্শনে যেগুলো আমার একদম ইউজ হয় না, রেয়ারলি লাগে, ওইগুলোকে আমি উপরে করে দিয়েছি, আর ডকুমেন্টসগুলো আমি উপরে করে দিয়েছি। এই ছিল আমার পুরো ওয়ার্ড্রপ অর্গানাইজ করা। তো এবার কমপ্লিট। কটাতে আমি স্টার্ট করেছিলাম? আই থিঙ্ক 11:30 হবে। 11:30-তে স্টার্ট করেছিলাম, এখন বাজে 1:30। আমার পাক্কা 2 ঘন্টা লাগলো। আর কন্টিনিউয়াস না আমি দাঁড়িয়ে ওরকম করতে পারি না, কারণ আমার ওই কোমরে ব্যথা হয়, তো আমি একটু থেকে থেকে করি, তো ওর জন্য হয়তো একটু বেশি টাইম লেগে গেছে। বাট ফাইনালি আমি কদিন থেকেই বলছিলাম যে হ্যাঁ আমি করব করে নিয়েছি। একটা কাজ করব বলে রেখে দিলে না মানে ভালো লাগে না, যে কমপ্লিট যতক্ষণ হবে না, আর যখন কমপ্লিট হয়ে যায় ভীষণ ভালো লাগে। লাইটটাও আমি জ্বালিয়ে রেখেছি, বিকজ আজকেও ডেটা না একদম গ্লুমি। কদিন কি অনেক দিন হয়ে গেল, বৃষ্টি, তারপর তোমার কি বলে ঝড়, এখন হচ্ছে ক্লাউডি। বৃষ্টি তো হয় মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। তো ভাবছি ভাতটা কি বসিয়ে দিই, কেন ও আবার খেতে আসবে, তো একটু পরেই বসাই। ভাত রান্না হয়ে গেছে আমার, এখানে ভাত হয়ে গেছে এই যে। তো এবার একটু ফ্রাই বসাতে হবে। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা চা বানাতে চলে এসেছি। দুপুরবেলা ভাত খাওয়ার পর আর ভিডিও করিনি, ও খেয়ে চলে গেছিলো, তারপর আমি আর মা খেয়ে নিয়েছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। একটু একা ছিলাম তো ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছি। তারপর ও অফিস থেকে বেরিয়ে আমাকে ফোন করলো, আমি বাড়ি আসছি, তুমি কি কিছু খাবে, নিয়ে আসবো? তো বলেছি কিছু একটা আনতে, দেখা যাক যদি ওটা পাওয়া যায়। তো এখন আমি চা করে নিচ্ছি, যেহেতু অফিস থেকে বেরিয়ে গেছে, আর ওর চাটা একটু বেশিক্ষণ ধরে না কী বলে ফুটাতে হয়, না হলে ওর ভালো লাগে না। তো ওর জন্য আমি আগে থেকেই চাটা বসিয়ে স্টিম করে দিয়েছি, তাহলে ও আস্তে আস্তে চাটা রেডি হয়ে যাবে। ও আসলেই আমি সাথে সাথে ও ফ্রেশ হয়ে গেলে আমি চাটা দিয়ে দেবো। ও বিকজ ওর চা খেতেও অনেক টাইম লাগে, ও ঠান্ডা করে তারপর চাটা খায়। ভেবেছি তুমি আসবে, আর মা ফোন করে দিয়েছে, তুমি মানে মাঝখানে মা ইন্টারাক্ট করবে। চলে এসেছেন অফিস থেকে, ভাবলাম সুন্দর করে একটু ভিডিও করবো, ও এসেছে অফিস থেকে, ব্যাস বললাম দাও ফোন রাখো, চলো আমি চা বসিয়ে দিয়েছি। বলুন কেমন ছিল আপনার দিন? ভালোই ছিল। আচ্ছা পাওনি ওটা? কোনটা? নেই না এটা তো আইতে পারে, আইতে পারে মানে মানে আসার কথা নতুন বানানো। ভাবলাম আসবে, আমি চা বসিয়ে দিয়েছি। আজকে এসে পড়েছে তাড়াতাড়ি, না লেটে এসছে, 8টা বাজে, মা আসেনি এখনও, মার তো 9টা বাজবে। তো যেহেতু ছুটি হয়ে গেছে ও এসে পড়েছে, সারাদিন থাকে না, সকালে যায়, ওর আর ভালো লাগে না, এই জন্য এসে গেছে।